আপনি মুসল্লি, মুতাল্লি, সভাপতিয়া, সেক্রেটারি, দুমসাক, মৈথ, চেয়ারম্যান, আঞ্চলিক মাতুব্বার, বকলমে বুথা, ভিতরে জাল খেয়ে দিলে আলিফ বাড়িও না, ওরসা বলে এটা বা বাড়িও না, কুরআন শরীফের কিছু জানেন না। আপনি পদমর্যাদা দখল করিয়া ওই জায়গায় এসে দাঁড়ায় রয়েছেন। এখন যদি ইমাম সাহেব আপনারা হাত ধরে ইমামের জায়গায় দাঁড়াই দিয়ে উনি সরিয়ে চলে যায়, আপনি কি করবেন বন্ধু? ইমাম সাহেব পাপ দেশে তুমি আগিয়ে দিবা, ইমাম সাহেব সে ভাই তুমি দিবা ভাই খানা করিয়া, তুমি ও জায়গায় দাঁড়াতে যাবে না। ও জায়গায় সমাজের যেই লোকটা হতে পারে ভিক্ষুক, গরিব, যত বড়ই কি বলা হয় দুর্বল হোক না কেন, সে যদি কোরআন শরীফ শুদ্ধ জানে তাহলে সেই লোকটা ওই জায়গায় দাঁড়াবে। কথা এসে গেল বলে গেলাম, আজকে মসজিদে শুক্রবারে যেদিন যে যুবকরা সব সামনের কাতারে, এখন ওই পৈতিয়ে যারা বড় বড় সে মানে উল্লেখযোগ্য নেতা, এনরা সব মুরব্বীরা পিছিয়ে পড়ে গেছে। আর ওদিকে শুনছে যে ইমামের কাছে পিছনের কাতারে দাঁড়ালি করে যে বিশাল নেকি অগদা হত্যা করা দানামিনাল ইমাম, ইমামের কাছে দাঁড়াতে হবে। এই জন্য ওই জায়গা দখল করার জন্য পিছনে এসে কাজ দিচ্ছে। তার মানে আমি আইছি তুই সরিয়ে ভাই, এই সংকেত দিয়ে মুসল্লি সরাইয়া ওই জায়গা দখল করলে ওই ফজিলত পাবা না। কাছাকাছি নাই, সংকেত দিয়া নাই, যে ছেলে ওঠো, তুমি অন্ত উঠে আসো, আমি ওখানে বসি, একটু ফজিলত নিতে দাও, তাহলে পাবেন না। আপনি এই টাইমে যাবেন যাতে ওই আগের জায়গাটা পান। যে আগের জায়গা পেয়ে গেছে সে পাইছে, এরপরে নিকটে কোনটা, এরপরে নিকটে কোনটা, যেটা নিকটে হবে ওই জায়গা বসবেন। সামনে ফাঁকা রেখে পিছনে ওয়ালের সাথে উক্কা খাওয়া লেগে মতো হাঁটু উঁচড়ে এরকম বাদাইছি তৈরিছে। বারবার গড়ি দেয়, হুজুরের খুতবর বয়ান একটু লম্বা হয়ে যাচ্ছে, বারবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। বিদেশের থেকে ছেলে 22,000 টাকা দামের ঘড়ি পাঠাইছে, সিকো 5 সোনালি, তামান সিটে দেখাতে হবে তো। হুজুর ঘড়ি আছে আমার কাছে, হুজুর একটা উচরে দেখা, আমারও একটা আছে। এক এরকম নতুন ভদ্রলোক লাঠির মাথায়, যাতে হ্যান্ডলেটি না, লাঠির মাথা ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ পাঠাইছে, তো এখন লাঠি বানাইছে, তা লাঠির মাথা বান্ধাইছে সোনায় দিয়ে। এখন এই লাঠির যে মানে স্বর্ণ দিয়ে বাঁধাইছে ওটা তো মুঠির মধ্যে তাই, অত আর দেখা যায় না, মুঠির মধ্যে তাই। আর মাছ কিনতে যাইয়া যাইলে ওই সোনাও দেখাতে হবে, আবার মাছের দামও শুনতে হবে। লাঠিরে গুঁড়োই ওই স্বর্ণওয়ালা টুকো মাছের পর দিয়ে জুলুসের কাছে এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত, এই মাছ কয় টাকা দাম, ও আদ্যে দেহালিত হয়, তুমি লাঠি গুঁড়োই দেখাও কে যাইলে। আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, ওর দাম তো সোনা মাকসাদ নয়, লাঠি সোনা দেখানোর উদ্দেশ্য। জাইলির আবার সামনে দিয়ে 4 দিয়ে দাগ সোনা দিয়ে বান্ধানো, ও বেক্সিমের একটা 20 রুপিয়া। তোর তো ওই জায়গা শোনা, আমার দাঁতেও শোনা। মসজিদে বসে ইমামরা ঘড়ি দেয়, হুজুর হুজুর নামাজের টাইম হলে টাইম নামাজ পড়েন। ইমাম সাহেব আমার কাছেও একটা আছে, আমার দাম 30,000 টাকা। টাইম আমি জানি, টাইম মতো নামাজ পড়াইলে তুমি দুদু 1 রেখাত ফেল করতে। একটু আজ লম্বা করছি বিদায় তুমি পাইয়ে গেছো, কোনো কথা কও কে? মসজিদে ইন্তজারুস সালাত লিস সালাত কাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করে চুপ করে বসে থাকলেও ইন্না তাইনা কুল হুদে 2 রাকাত নামাজ পড়লে যাই নাকি, নামাজের অপেক্ষায় চুপ করে বসে থাকলেও ওই পরিমাণ টাইমে 2 রাকাত নামাজের নেকি আল্লাহ দিবেন। এত বিরক্ত ঠেকা, বিরক্ত ঠেকার কারণ আছে, কারণ বিড়ির নেশা এসে গেছে, সহ্য করতে পারতেছে না। জালনার কাছে যে বসে কিরা যেন রাস্তায় দিয়ে যাওয়ার সময় দুমোটো ছাড়িয়ে দিয়ে গেছে, তাই নাক দিয়ে টুটাইনি কিছুক্ষণের জন্য একটা ভাব দিয়েছে। ওরা মসজিদের মধ্যে তো ভালো ঠেয়ার কথা না। আয়াত কি দেখি করছি তা আল্লাহ জানে।